এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া 1946 সালে বৃহস্পতিবার 15 আগস্ট বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছিলেন। তিনি মঙ্গলবার চলে অর্থাৎ আজকে 2025 এই মঙ্গলবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে আগামীকাল তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। তারপরে জিয়ার কবরের পাশেই তাকে জিয়াউর রহমানের কবরের পাশেই, তার স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হবে। এবং সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলমান। আমরা দেখেছি যে জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর দেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটি ভিডিও আমরা একটু আগে দেখেছি। এবং এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউতে যাতে আমাদের জানাজা সুষ্ঠুভাবে হয় এবং তার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যাতে সুষ্ঠুভাবে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়টি তার নেতাকর্মীদের মাথায় রাখতে বলেছেন। এবং যাতে সুশৃঙ্খলভাবে সবাই নামাজের জানাজায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় এখন জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা যখনই আসলে খবর শুনেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকালের, তখনই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন তার এই অফিসে। এবং আপনি জানেন যে যতদিন তিনি গুলশানে বাসভবনে ছিলেন এবং তিনি বারবারই এই গুলশানের যে কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের যে বিএনপির কার্যালয়, সেই কার্যালয়ে তিনি কিন্তু আসলে অফিস করতেন এবং এখানে বসেই তিনি দিক নির্দেশনা দিতেন বিএনপির রাজনীতির। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন, এসেই তার যে কার্যক্রম জিয়াউর রহমানের তার বাবার কবর জিয়ারতের পর তিনি কিন্তু প্রথমে এই কার্যালয়টিতে এসেছিলেন এবং এসে স্থায়ী কমিটির সদস্যদের সাথে কথা বলেছেন। আজকে আমরা সকাল থেকে এখানে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তাদেরকে দেখেছি এবং এখনো পর্যন্ত ভিতরে বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন দূতাবাসের যারা রাষ্ট্রদূতরা রয়েছেন তারা আসছেন। এসে আমরা ভারতের রাষ্ট্রদূতকে দেখতে পেয়েছি, চীনের রাষ্ট্রদূতকে দেখতে পেয়েছি। তারা এসেছেন, এসে তার শোক বইতে স্বাক্ষর করে গেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন, যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে শোকাহত এবং তারা তাদের সাথে বেগম খালেদা জিয়ার যে স্মৃতিচারণ, বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা তাদের বুকে যে কথাগুলো ধারণ করে রাখেন, সেই ধারণ করা কথা এবং তাদের স্মৃতিচারণ কিন্তু তারা একজন আরেকজনের সাথে শেয়ার করছেন। এবং বিভিন্ন সময় অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক মতাদর্শ এবং আপোষহীন যে রাজনীতি এবং যেই রাজনীতিকে গণতান্ত্রিক মাত্রায় নিয়ে যেতে, গণতান্ত্রিক সরকার গঠন এবং গণতান্ত্রিক উপায়ে রাজনীতি, সেটি তারা ধারণ করতে চান এবং সেই ধারণ করেই সামনের বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিতে চান, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, আপনারা জানেন যে আজ ভোর 6টায় বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন এবং পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে জানানো হয় আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের সামনে, যেটা মানিক মিয়া অ্যাভিনিউ বলি আমরা, সেই মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের যেই ফাঁকা জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আসলে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে জিয়াউর রহমানের মাজার কবর অর্থাৎ তার স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হবে। এবং সেই দেশবাসী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আসলে দেশবাসী এবং যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং তারেক রহমান এখন থেকে প্রায় 5 ঘন্টা আগে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চান
এবং যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবারই বলছেন পুরো দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া চেয়েছেন তারা। এই ছিল আসলে গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। জি হিরণ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। শাহনাজ।